হরে কৃষ্ণ। 2026 সালে প্রথম একাদশী ব্রত ষট তিলা একাদশী ব্রত উদযাপন হতে চলেছে। শাস্ত্র অনুযায়ী মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এই ষট তিলা একাদশী ব্রত। আজকের পর্বের মাধ্যমে আমরা ষট তিলা একাদশী সম্পর্কে জেনে নেব। জানবো একাদশীর মাহাত্ম্য, একাদশী পালনের সময়সূচি, কোন দিন আসলে আপনারা একাদশী পালন করবেন, কি গ্রহণ করবেন, কি বর্জনীয়, সমস্তটাই জানবো আজকের পর্বের মাধ্যমে। নমস্কার বন্ধুরা, ঈশ্বর কথা 24H এর আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্ব শুরু করছি। সবার প্রথমে আজকে আমরা জেনে নেব এই ষট তিলা একাদশী কবে পালন করতে হবে। এই ষট তিলা একাদশী ভারত বাংলাদেশের ক্ষেত্রে পালন করতে হবে 14 জানুয়ারি 2026, বাংলার 29 পৌষ 1432 বঙ্গাব্দ বুধবার, অর্থাৎ আগামীকাল। এই ব্রতের নাম ষট তিলা একাদশী ব্রত। ষট মানে 6টি কার্য তিল দ্বারা, তাই তিল দ্বারা 6টি কার্য সম্পন্ন করার কথা শাস্ত্রে উল্লেখ রয়েছে বলেই এই একাদশীর নাম ষট তিলা একাদশী ব্রত। সেই 6টি কার্য কি কি? তিল দ্বারা স্নান করা, তিল শরীরে ধারণ করা এবং তিল সহযোগে তর্পণ করা, তিল ভগবানের সেবায় অর্পণ করা, তিল ভোজন করা এবং তিল দান করা। এই 6 প্রকার কার্যের উল্লেখ রয়েছে শাস্ত্রে। এই কারণেই এই একাদশী ব্রতের নাম ষট তিলা একাদশী ব্রত। এর উপরে আবার একই দিনে এবছর মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা তিল সংক্রান্তি রয়েছে। সেক্ষেত্রে আপনারা একই দিনে এই ষট তিলা ব্রত ও মকর সংক্রান্তি পালন করতে পারবেন। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, তবে শুধুমাত্র ষট তিলা একাদশীতে আপনারা রবিশস্য অর্থাৎ তিল গ্রহণ করতে পারবেন, কারণ এটি শাস্ত্রসম্মত। তবে যেহেতু এবছর মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি একই দিনে পড়েছে, সেক্ষেত্রে আপনারা পিঠাপুলি বানিয়ে ভগবানকে অর্পণ করে সেই পিঠাপুলি পরের দিন যখন আপনারা পারণ সম্পন্ন করবেন, পারণে প্রসাদ হিসাবে আপনারা গ্রহণ করতে পারেন। পঞ্জিকা অনুসারে ষট তিলা একাদশী তিথি শুরু হবে 13 জানুয়ারি 2026, বাংলার 28 পৌষ 1432 বঙ্গাব্দ মঙ্গলবার, অর্থাৎ আজ অপরাহ্ন 4:15 শুরু হয়ে গিয়েছে। আর একাদশী সমাপ্ত হবে 14 জানুয়ারি 2026, বাংলার 29 পৌষ 1432 বঙ্গাব্দ সন্ধে 6:25। আর সাধারণভাবে পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পরদিন, অর্থাৎ 15 জানুয়ারি 2026, বাংলার 1 মাঘ 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার সকাল 6:57 থেকে সকাল 9:56 মধ্যে। পারণের সঠিক সময়ের মধ্যে অন্নপ্রসাদ বা রুটি বা ছাতু, চিরা কিংবা পিঠেপুলি যা ভগবানকে অর্পণ করে প্রসাদ বানিয়ে রেখেছেন, সেগুলো গ্রহণ করে আপনারা পারণ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন। এবার বলি ষট তিলা একাদশীর দিন আপনারা কি কি গ্রহণ করবেন আর কি বর্জনীয়। একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, তবে শুধুমাত্র ষট তিলা একাদশীতে আপনারা রবিশস্য অর্থাৎ তিল গ্রহণ করতে পারবেন, কারণ এটি শাস্ত্রে উল্লেখ রয়েছে। একাদশীতে নির্জল উপবাস করা সর্বোত্তম। যাদের পক্ষে নির্জল উপবাস করা সম্ভব নয়, তারা জল ফলমূল আদি গ্রহণ করে উপবাস সম্পন্ন করতে পারেন। একাদশীতে যেগুলো আপনারা গ্রহণ করতে পারবেন সেগুলো হলো ফল, জল, দুধ, কাজু বাদাম, কাঠবাদাম, মিষ্টি আলু, আলু সিদ্ধ, মিষ্টি আলু সিদ্ধ, মিষ্টি কুমড়ো, আলু কুমড়োর সবজি, সাবুদানার খিচুড়ি, সাবুদানার পায়েস, এই সমস্ত কিছুই আপনারা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে আপনারা যখন কোনো সবজি কিছু রান্না করবেন, সেক্ষেত্রে আপনারা বিশুদ্ধ ঘি বা সূর্যমুখী তেলের ব্যবহার করবেন। যেহেতু একাদশীতে সকল প্রকার রবিশস্য বর্জনীয়, সেক্ষেত্রে আপনারা ছোলা, কিউন, শ্যামা চাল এই কোনো কিছুই গ্রহণ করতে পারবেন না, শুধুমাত্র তিল ব্যতীত এই ষট তিলা একাদশীর ক্ষেত্রে। একাদশীতে আপনারা যেগুলো করবেন, এই দিন আপনারা ভগবান বিষ্ণুর পূজা অর্চনা করতে পারেন, ভগবানের অষ্টতর শতনাম জপ করতে পারেন। এই দিন আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন, শ্রীমদ্ ভগবদ্ গীতার একটি অধ্যায় পাঠ করবেন
এছাড়াও বেশি বেশি করে নাম গান করবেন, হরিনাম সংকীর্তন করবেন, ভগবানের নাম জপ করবেন, তুলসীকে জলদান করবেন, তুলসীর পরিক্রমা করবেন। এছাড়াও এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে তিলের তেলের প্রদীপ আপনারা নিবেদন করতে পারেন। এই সমস্ত কিছুই আপনারা এই দিন করতে পারেন। এবার আমরা জেনে নেব এই ষটতিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা কি রয়েছে। মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশীর মাহাত্ম্য ভবিষ্যৎ পুরাণে বর্ণিত রয়েছে। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি, এবং তার কি ফল সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী ষটতিলা নামে জগতে বিদিত। একসময় দাতা ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকে মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যান্য সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে। যাতে তারা নরকের গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসে সাধন করা যায় এমন কোনো কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধারের কোনো উপায় থাকে তা আমাকে বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয় প্রশ্ন করেছ। মাঘ মাসের সূচি জিতেন্দ্রিয়, কাম, ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পুজোতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে, তারপর চন্দন, অগরু, কর্পূর ও শর্করা দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানের নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্তম গতিনাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা করতে হবে। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিল পাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্ত শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল দ্বারা পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দান কার্য স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে যায়। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদও এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনী আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রত্যহ ব্রহ্ম আচরণ ও দেব পূজাপরায়ণ ছিল। উপবাসক্রমে তার শরীর অত্যন্ত ক্ষীণ হয়ে গিয়েছিল। সেই মহাসতী ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্যাদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে দান করত, কিন্তু কখনো ভিক্ষুকদের ভিক্ষা দান ও ব্রাহ্মণকে অন্নদান করেননি। এইভাবে বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীর শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনাও করছে, কিন্তু তার পরিতৃপ্তির জন্য কখনো অন্নদান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো, কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করল। তারপর আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করল। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত করল। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহশূন্য দেখে মহাক্রোধে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে কিছুই দেখছি না কেন? হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে শুনে দেবতাদের পত্নীরা আর তোমাকে দেখতে আসবে, কিন্তু তুমি দরজা খুলবে না। তুমি তাদের একটি ষটতিলা ব্রতের পূর্ণ ফল প্রার্থনা করবে।
যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই দরজা খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে তার দর্শন প্রার্থনা করল। শর্তিলা ব্রতের ফল পেলেই কেবল সেই মানবী দর্শন দেবেন জেনে তাদের মধ্যে এক দেবপত্নী তার শর্তিলা ব্রতজনিত পুণ্যফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হল এবং তার গৃহে ধনধান্যে ভরে গেল। দ্বার উদ্ঘাটন করলে দেবপত্নীরা তাকে দর্শন করে বিস্মিত হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা উচিত নয়। বিত্ত সাষ্ঠা অকর্তব্য। নিজ সাধ্যমতো তেল, বস্ত্র ও অন্ন দান করবে। শর্তিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা, শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষ অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। বন্ধুরা, আপনারা অবশ্যই এই শর্তিলা একাদশী ব্রত পালন করবেন। এই একাদশী ব্রত পালনে ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ করা যায়। আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।